শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনে যে হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, অনেক ইতিহাস এখানে ঢুকানো হয়নি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের সব ডকুমেন্ট আছে, সব প্রক্লেমেশন গুলো, সব অর্ডিন্যান্স গুলো, কপি, গণভোটের রেকর্ড, সব রেকর্ড ইজ দেয়ার। আপনি এগুলো ফলো করেন। তাহলে 1 বছর চলে গেল, হাজার হাজার মানুষের রক্ত, জীবন দান সব কিছুকে ব্যর্থ করে দিয়ে আবার সেই বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা নির্বাচনী সিস্টেম করে আপনি আরেকটা ফ্যাসিবাদকে যদি ক্ষমতায় বসাবার স্বপ্ন দেখেন, তাহলে ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা। আজকে এই শিক্ষক ছাত্র জনতার এই সেমিনার আলোচনা থেকে আমরা এখনো দাবি করছি, সময় আছে। বিভিন্ন রাজনৈতিক দল অলরেডি গতকালকে প্রেস কনফারেন্স করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে। এখানে শিক্ষক ছাত্রদের অবদান, আলেম ওলামা, শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনে যে হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, অনেক ইতিহাস এখানে ঢুকানো হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে এদেশের ইসলামপন্থী নেতা, আল্লাহওয়ালা লোক, দিনদার লোকদেরকে ফাঁসিতে হত্যা করে তাদের উপরে বিচার। আপনি যেগুলো আদালতে এখন প্রমাণিত হচ্ছে যে এগুলো ছিল একটা আদালতের উপরে অবিচার করা হয়েছে। তাহলে আপনি জুডিশিয়াল কিলিং, আপনি বিডিআর এর পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ছাত্র জনতার এই সব ঐতিহাসিক অবদানকে আপনি আনবেন না, আর এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর বাকি অধিকাংশ জনগণের প্রতিনিধিত্বকারী লোকজন খুশি হতে পারবে না, তাদের আশঙ্কার প্রতিফলন হবে না। তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু নিরপেক্ষ নির্দলীয় চরিত্রের উপরে আপনাকে কিন্তু এখন অটুট দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে। আমি জানি না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কোন চিন্তা দ্বারা, কোন দল দ্বারা, কোন পরাশক্তির কালো ছোবলের কারণে আপনি দুর্বল হয়ে এই জাতির রক্ত দিয়ে তৈরি করা নতুন আকাঙ্ক্ষার স্বপ্নকে আপনার কোন দুর্বলতার কারণে যেন নিশ্চিহ্ন হয়ে ভণ্ডুল হয়ে না যায়, আমরা আশঙ্কা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার বক্তব্যের দুটো অংশ ছিল। প্রথম অংশ ছিলাম যে শিক্ষক ছাত্র আন্দোলনের এই ঐতিহাসিক কথাটা 5 তারিখের জুলাই ডিক্লারেশনে অন্তর্ভুক্ত করা হয়নি, করতে হবে। শিক্ষকরা আন্দোলন করেছেন, মাঠে নেমেছেন, ইউনিভার্সিটির টিচাররা মাঠে নেমেছেন, ছাত্রদেরকে হামলা করছে, গুলিবর্ষণ করছে, শিক্ষকরা পুলিশের হাত থেকে তাদেরকে রক্ষা করেছে, ডিবি অফিসের থানায় গিয়ে ছাত্রদেরকে ছাড়িয়ে এনেছে, না খেয়ে তারা পানি দিয়েছে, খাবার দিয়েছে, নার্সিং করেছে। ছাত্ররা যে কোনো জায়গায় তাদের অবস্থান থেকে তারা কিন্তু আন্দোলনে ঐতিহাসিক ঝুঁকিপূর্ণ অবদান রেখেছে, এটা স্বীকৃতি দিতে হবে। সেই কারণে এটা সংশোধনের সুযোগ এখনো আছে। আমরা এখনো দাবি করি জুলাই ঘোষণাটাকে সংশোধন করুন। এবং সামনে আমরা আলাপ করেছি ঐক্যমত্য কমিশনের যারা সম্মানিত সদস্য যারা ওয়ার্ক করছেন, তারা বলছেন আপনাদের সামনে আবার বৈঠক হবে। সব দলের ভিত্তিতে এই ঐক্যমত্য কমিশনের যে সংস্কারগুলোকে আমরা একমত হচ্ছি, এটাকে দিয়ে একটা জুলাই চার্টার সনদ বানানো হবে। সেই সনদটাই অন্তর্ভুক্ত হবে এবং সেটাও আইনে রূপান্তরিত করতে প্রয়োজনে আপনি গণভোট নেন, প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করেন, প্রয়োজনে এলএফও করে এই আইনের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। নির্বাচন করবেন, সরকার আসবে 2 বছর পরে, তারপরে এই সব কিছু মেরামত করবেন, এটা জাতির কাছে আস্থা তৈরি করছে না। ইন্ডিভিজুয়াল বড় বড় কোন নেতা বলে ফেলেছেন, আপনারা শুনেছেন তো, কোন একজন নেতা বলেছেন এখন আপনারা সংস্কার করে যত আইন বানান, যত সংস্কার করেন, আমরা ক্ষমতায় গিয়ে ও সব বুঝে দেবো।